আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের ভেতরে, যে কোরআন আমাদের সামনে আছে, আপনি বাড়িতে গিয়ে খুলবেন, প্রথম পাতাটা খুলতে গেলে ডান পাতায় পাবেন সূরা ফাতিহা এবং বাম পাতায় পাবেন সূরা বাকারার প্রথম নম্বর পাতাতে 4টি আয়াত আছে। সেই আয়াতের গোড়ার দিকে রব্বুল আলামিন বলছেন মুত্তাকিন কাদের বলা হয় জানো? তো মুত্তাকিন কাদের বলা হয় তাদের পরিচয় দিতে গিয়ে তিনি বলছেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যে সমস্ত মানুষকে আমি রুজি দিয়েছি, ধন দিয়েছি, সম্পত্তি দিয়েছি, টাকা দিয়েছি, পয়সা দিয়েছি, সোনা চাঁদি দিয়েছি, সেগুলো থেকে যা তারা যদি তাদের পকেটে হাত ভরে আল্লাহর নামে, আমার নামে কিছু বের করে দেয়, দান করে দেয়, তো যারা দান করে তাদেরকে রব্বুল আলামিন মুত্তাকিনদের অন্তর্ভুক্ত করে দিলেন। তাহলে 3 নম্বর বৈশিষ্ট্যে আপনারাও কিন্তু ধরা পড়েছেন কি, যে এইখানে আজকের প্রথম দিনের জালসায় আপনি আনন্দ চিত্তে আপনার পকেটে হাত দিয়ে 100, 500, 1000, 50 কিছু না কিছু দিয়েই ফেলেছেন। তাহলে জি আল্লাহ আপনাকে এক সুযোগে তিনটি লাভ থেকে লাভবান হতে এবং উপকার থেকে উপকৃত হওয়ার সুযোগ দান করেছেন। আপনি আল্লাহর সামনে মুখ খুলুন, নামাক হালালি করুন, শুকরগুজারি করুন। রব্বুল আলামিন নামাক হারামকে পছন্দ করেন না, নামাক হালালকে পছন্দ করেন। আল্লাহ যদি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারেন মুখ নাড়িয়ে, তাহলে আপনি হলেন নামাক হালাল বান্দা। আর যারা আল্লাহ তাআলার নামাক হালালি করে, তো কোরআনে আল্লাহ তাআলা বলছেন লা ইন শাকারতুম লা আযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তোমরা উঠতে বসতে চলতে ফিরতে আমার যতগুলো নিয়ামত অবদান পেয়েছো তার যদি তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করো, শুকরিয়া আদায় করো, তাহলে আমি আরো দেব, আরো দেব, আরো দেব। আর যদি নাই হাই হাই কাই কাই করো, তাহলে পরে আমি তোমাদের কাছ থেকে আমার নিয়ামতকে তলে তলে, তিলে তিলে, পলে পলে আমি টেনে নেব, তুমি জানতে পারবে না, কেন যে তুমি নামাক হারাম। আমরা একটাও লোক নামাক হারাম নই। অতএব মুহাব্বতের সাথে একদম অন্তরের অন্তরস্থল থেকে ঠোঁটকে নাড়িয়ে, জবানকে হিলিয়ে একবার আল্লাহর শুকরগুজারি করুন মুহাব্বতের সাথে। আমি বলছি, আপনারাও আস্তে করে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে তার আখিরি রাসূল রাহমাতুল লিল আলামিন, বিপ্লবী জননেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। বিরাদারান ইসলাম, আপনাদের সামনে প্রথমে যে আয়াতটি পড়েছি সেটাকে সামনে করে কিছু জরুরি আলোচনা রাখছি। আপনাদের মূল আলোচনা তো হচ্ছে দ্বিতীয় দিনে। আমরা তো আজকে দুজন এসেছি ফাও ফাঁকি একটু খালি এটাকে চালু করে দেওয়ার জন্য। তো আপনি কোমর বেঁধে বসে থাকবেন আগামী কালের জন্য। আর আজকে যে একটু আলোচনা হচ্ছে সেই আলোচনার প্রতি একটু সুবিচার করুন, কর্ণপাত করুন। আমি যে আয়াতটি পড়েছি তার তর্জমা করে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এর চাইতে বড় জালিম, এর চাইতে বড় অন্যায়কারী কে আছে, যার সামনে কোরআনের আলোচনা হলো, শুনলো, জানলো, তারপরে আবার মুখ ফিরিয়ে, মুখ বাঁকা করে, মুখ টেঁড়া করে অন্য পথে হাঁটা দিল, চলে গেল এড়িয়ে। কথাগুলো তাকে লাগলো না ভালো, পছন্দ করতে পারলো না। তো যারা কোরআনের আয়াতকে শোনে, বোঝে, তারপরে তাকে পাশ কাটিয়ে চলে যায়, এদের মতো জালিম আল্লাহর দুনিয়াতে আর কেউ নেই। তারপরে রব্বুল আলামিন বলছেন, এরা হচ্ছে যারা জালিম, তারা হচ্ছে অপরাধী। অপরাধী মানে কি? এরা আসামি। আর আসামি যারা হবে আল্লাহর দুনিয়াতে, আল্লাহ তাআলা বলছেন আমার ফর্মুলা হলো এই, যে আমি কিছু কিছু আসামিকে এ দুনিয়াতে চাখিয়ে দিই মজাটা, আর অধিকাংশ আসামিকে আমি কিয়ামতের দিন চাখাবো তার কি ঠেলাটা আছে, মজাটা আছে। আমি বহু আসামিকে হেঁকড়ামি করার কারণে এবং আল্লাহর কানুনকে বুড়ো আঙুল দেখাবার কারণে বলছেন আমি তাকে আযাবে গ্রেফতার করেছি, তাকে শাস্তির মুখোমুখি করেছি, এর নজির পাওয়া যাবে। আমি আসামিদের, আমি অপরাধীদের শাস্তি দিতে সক্ষম। আমাকে কষ্ট লাগে না, লোকজন ডাকতে হয় না, আমি আমার শুধু ইশারা ইঙ্গিতেই কি করি, আমি জালিমদেরকে সাজা দিয়ে দেই, আমি ছাড়ি না। ভাইজান, তাহলে কি বোঝা গেল? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কিছু হয়তো কানুন দিয়েছেন, সেই কানুনগুলোর উপরেই এই বিধানটা প্রযোজ্য হচ্ছে। আল্লাহর কানুন কি? আমাদের বাড়িতে বাড়িতে রাখা আছে কোরআনে মাজিদ। এটা হচ্ছে আল্লাহর
সংবিধান বহি, এটা হলো দস্তুর আমার জীবনের। সেই সাথে সাথে আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন, তিনি পাক জবানে যেটা বলে গেছেন সেটাও হচ্ছে আমাদের জন্য সংবিধান, এটাও আমাদের জন্য মানা অনিবার্য। তাহলে কোরআন এবং হাদিসটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া আমাদের কাছে বিধিবিধান। এই অনুযায়ী যারা চলে তারা ভালো মানুষ, তারা আল্লাহর প্রিয়। কেন? দুনিয়ার আইন দিয়ে বুঝাচ্ছি আপনাকে। এই যে ভারত চলছে, তো ভারতের একটা সংবিধান আছে। যারা সংবিধানকে মেনে চলে তারা ভদ্র নাগরিক, তারা সভ্য নাগরিক, তারা এই দেশে বসবাস করতে পারবে স্বাধীনতার সাথে, তারা সম্মানীয়। এটা তো ভারতের সংবিধানকে মানলেন বলে সভ্য নাগরিক হলেন। আল্লাহর সংবিধানকে যদি কেউ মেনে চলে, তো ভারতের মানতে গেলে যেটা সভ্য নাগরিক হয়, আল্লাহর সংবিধানকে যদি তারা কেউ মেনে চলতে পারে তো সেটা সভ্য কথাটা নয়, তারা কি হয়? তারা মুমিনিন হয়, তারা আল্লাহর মনোনীত বান্দা হয়। এবং তাদের সম্বন্ধে রব্বুল আলামিনের ওয়াদা আছে যে আগামী জীবনে তোমরা সুখ করবে, আগামী জীবনে তোমরা তোমাদের পছন্দের জায়গাতে পৌঁছে তোমরা ওয়ানাবিল আনন্দ ভোগ করবে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা। তাহলে আল্লাহর সংবিধান বহি আমাদের সামনে কোরআন এবং হাদিস, এটাকে আমাদেরকে মেনে চলতে হবে। চলুন, কটা কানুন আছে আল্লাহর এই কিতাবে এবং নবীর হাদিসের ভেতরে। আপনারা শিক্ষিত এলাকার মানুষ, লম্বা চওড়া কথা বলে সময় নষ্ট না করে কম কথার ভেতরে, কম সময়ের ভেতরে অনেকটি কথা বলে দিচ্ছি। আল্লাহর কিতাবকে যদি আপনি মন্থন করে দেখেন তাহলে দুই রকমের কানুন পাওয়া যাবে। কি? একগুলো কানুনকে বলা হয় আদেশমূলক আইন, আর একগুলোকে বলা হয় নিষেধমূলক আইন। একগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন তার ধারে কাছে যেতে আপনাকে, এটা হলো নিষেধমূলক আইন, এটা আল্লাহর আইন। আর একগুলো আল্লাহ তাআলা দিয়েছেন আদেশমূলক, যেটাকে আপনাকে করতে বলা হয়েছে। আপনি সর্বান্তক্রমে যত কষ্ট হোক না কেন এই আইনকে মেনে চলতে হবে, আপনি করবেন। যেগুলো করার কথা বলা হয়েছে সেগুলোকে যদি ছেড়ে দেন তো আপনি আসামি, যেগুলোকে আপনাকে ছেড়ে দিতে বলা হয়েছে সেগুলোকে যদি আপনি ধরে নেন তাহলে আপনি আসামি। কথাটা বুঝতে পারলেন? হয়তো কথাটা ঠিকঠাক হয়তো বুঝতে পেরেছেন। ওয়ালাইকুম সালাম। শেষ দেখছি, বলছি। ঠিক আছে, ঠিক আছে। ধরাকে যদি ছাড়েন তো আসামি, আর ছাড়বার গুলোকে যদি ধরে নেন তো আসামি। আপনাদের কাছে শুনতে চাইছি আগে বুঝিয়ে দিয়ে, যেগুলো আপনাকে ধরতে বলা হয়েছে তার উদাহরণ দিচ্ছি 5 থেকে 7টা। একটু নিজের কানটাকে খুলুন, কথাগুলোকে শুনুন, বেশি সময় লাগবে না আপনাদের। আমি ধরার কথা বলছি উদাহরণ দিয়ে। নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, সত্য কথা বলো, হালাল রুজি খাও, পর্দার সঙ্গে থাকো, 7টা দিলাম। নিষেধমূলক আইন বলছি, মদ খাবে না, সুদ খাবে না, পরনিন্দা করবে না, রাহাজানি করবে না, জাদু করবে না, শিরকে যাবে না, বেহায়া হবে না, হারাম রুজি খাবে না, পড়োশিকে জ্বালাবে না, ইত্যাদি। এগুলো না না বললাম। কেউ যদি না বলে না মানে সে আসামি। কেউ যদি আদেশমূলক আইনকে আল্লাহর আদেশ হিসাবে না মানে, একটাকে যদি অগ্রাহ্য করে তো সে আসামি। আসামির কি ধারা আছে? ভারতবর্ষের কানুনে যেমন ধারা দেওয়া আছে, আপনাকে ধরে নিয়ে গেল থানায়, আপনার নামে চার্জশিট দেওয়া হবে, কোর্টে চলে যাবে চার্জশিট, একটা ধারা 397 ধারা দিয়ে আপনাকে পাঠালো। কি ধারা এটা? হতে পারে এই লোকটা মার্ডার করার ইচ্ছা করেছিল, কি ফাঁসি হবে, জেল হবে, সেটা কোর্ট বুঝবে। আপনাকে উদাহরণস্বরূপ একটা ধারা দিয়ে দিল, এই লোকটাকে আমরা এই জায়গাতে পেয়েছিলাম, তো কত ধারা দিয়েছে? 536 নম্বর ধারা দিয়ে আপনার নোটিশটা পাঠিয়ে দিল, চার্জশিট পাঠিয়ে দিল কোর্টে। যারা হাকিম তারা ধারা নম্বর দেখে বলে দিবে, ও তুমি মদ খাওয়াতে ধরা পড়েছিলে, যেটা রায় হয় সেটাই রায় হবে। আল্লাহ রাব্বুল আলামিন
তার বিধি বিধানের প্রত্যেকটার পেছনে একটা করে ধারা লাগিয়ে রেখেছেন। যদি আপনি অমান্য করেন তো তাহলে সেই ধারা প্রযোজ্য হবে আপনার উপরে। মানবেন না সেটা পরের কথা। আপনাকে উদাহরণ যে কটা দিয়েছি সে কটার দিকে তাকান, আর তাকার পরে আপনাকে বলছি যদি আপনার দ্বারাই হয়ে থাকে তাহলে আপনি নিজেকে আসামি হিসাবে সাব্যস্ত করুন, আর তাড়াতাড়ি নিজেকে মুক্ত করবেন কিভাবে সেটার ব্যাপারে আপনি ভাবুন। আল্লাহ বলছেন কোনো আসামিকে ছেড়ে কথা নয়। একজন নাম বলছি আসামি, তার নাম ফেরাউন, খুব বেড়ে গেছিল, তাকে নীল নদীতে ডুবিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মেরেছেন। তুমি চিনো না আমাকে, কিভাবে আমি আমার কলকৌশলকে ব্যবহার করি? আপনাদের হয়তো জানা আছে, এমন একজন লোক মুসা নবীর রিশতাতে হলো খালাতো ভাই, তার নাম হলো কারুন। বেশি যখন অহংকারে মেতে উঠলো, মানুষকে মানুষ বলে মানে না এবং কোনো আল্লাহ রাব্বুল আলামিনের বিধি বিধানকে পাত্তা দেয় না, তখন রব্বুল আলামিন ওকে করলেন কি, জমিনের বুককে চিরে দিয়ে মাটির ভেতরে ভরে দিলেন। সহি হাদিসে লেখা আছে ইন্নামা ইউজালজিলু ফি বাতনিল আরজি ইলা ইয়াউমিল কিয়ামা, যতদিন কিয়ামত না হবে ততদিন পর্যন্ত এই কারুনের মতো বেঈমান অহংকারী আল্লাহর জমিনে প্রতিদিন 6 ইঞ্চি 8 ইঞ্চি 10 ইঞ্চি 1 হাত করে ঢুকতে আছে। কিয়ামতের সন্নিকটে সে বেরিয়ে আসবে জমিন ফুঁড়ে। আল্লাহ ছেড়ে দেননি, কথাটা মাথায় রাখুন ভালো করে। নবী সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা উটনি ছিল, এটা ছিল মুজিজা। বারণ করেছিলেন দেশের লোককে, এই উটনি আল্লাহর দান, যেই জমিতে গিয়ে খাবে খেতে দাও, যে নদীতে যে পুকুরে নেমে পানি পান করবে পান করতে দাও। উটনিকে তোমরা ব্যাড টাচ করবে না, একে আঘাত করবে না, আক্রমণ করবে না। কওমেরা তার কথা শুনেনি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উটনিকে মারলে, আক্রমণ করলে, পা কেটে দিলে, কোরআন মাজিদে পরিষ্কার করে আল্লাহ তাআলা বলছেন ফাদামদামা আলাইহিম রাব্বুহুম বিযামবিহিম ফাসাওয়াহা। এমন আযাব নাযিল করে দিলেন যে একদম সবকে সারপাট করে রেখে দিলেন নিজেদের বাড়িতে। কথা স্মরণ করুন, কালকে চায়ের দোকানে বসে একটু ডিসকাস করবেন, আলোচনা করবেন। হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম, এরা নারীদের কাছে কম গমন করত, এরা পুরুষে পুরুষে সমমৈথুন করত বেশি। কত বড় নোংরামি কাজ! অথচ নবী বারবার করে বলতেন যে দেখো এই যে আমার পতিনগুলো আছে, আমার নাতিনগুলো আছে, আমার বেটিগুলো আছে, আমার ভাতিজিগুলো আছে, এগুলোকে তোমরা বিয়ে করো, আর বিয়ে করে একটা সাংসারিক জীবনগত করো, আর তোমরা এই নোংরামিগুলো করছো কেন? 1000 বার বলার পরেও তারা নবী লূতকে পাত্তা দেয়নি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোদের মতো আসামিকে আমি ছেড়ে কথা বলবো না, যারাই আসামি হবে তাদেরকে আমি আছাড় মারতে জানি, আমার নাম আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন কোরআন মাজিদে, তাদের লেখা আছে কথা যে আল্লাহ আলিহা সাফেলাহা, পুরো গ্রামটাকে ওখান থেকে উঠিয়ে উপর দিকে নিয়ে যাওয়া হলো, তারপরে গ্রামটাকে আবার উপর করে দিয়ে সেই জায়গাতে ছেড়ে দেওয়া হলো। গোটা গ্রামের বাড়ি ঘর জমি জামা ছেলে মেয়ে নর নারী গরু বাছুর যত আসবাবপত্র ছিল সব সমেত তারা মাটির তলায় গেল। ছেড়ে কথা হয় না। আপনাকে যদি আল্লাহ দুনিয়াতে আপনার অপরাধের আযাব নাই বাঁধেন তাহলে জানবেন যে আলহামদুলিল্লাহ, কিন্তু কপালে লেখাই থাকবে অপরাধ করে যদি মরেন তাহলে আপনার রেহাই নাই। আমি দুই একটা কথা শুধু বলি, আপনি বুঝতে পারবেন নিশ্চয়। আর আমি আপনার হাত ধরে বলছি, আরে বুঝলেও বলেন আর না বুঝলেও বলেন, আল্লাহর আদেশমূলক আইন একটা আপনাকে বলছি, আর একটা নিষেধমূলক আইন বলছি, আর একে অমান্য করলে আসামি হয় কিনা তাই বলছি। কিছু দিনের জন্য হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার স্ত্রী হাওয়া এরা দুজন আসামি হয়েছিলেন। আল্লাহ তাআলা তাদেরকে বলেছিলেন, কোরআন মাজিদে লেখা আছে লা তাকরাবা হাযিহিশ শাজারাতা, এই গাছটার নিকটে যেও না, ফল খাওয়া দূরের কথা, গাছটার নিকটে যেও না। হযরত আদম এবং হাওয়া কয়েকদিন পরে গাছের ফল খেয়ে নিল, গা থেকে জান্নাতি পোশাক খসে খসে পড়ে গেল, এবং পেট থেকে যেমন বাচ্চা মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয় 1 ইঞ্চি কাপড় থাকে না গায়ে, তেমনি 60 গজ হাত লম্বা মানুষ আদম এবং তার স্ত্রী 60 গজ হাত লম্বা, এদের দুজনের গায়ে 1 ইঞ্চি কাপড় রইল না, সমস্ত কাপড় খসে পড়ে গেল জমিনে, এবং তারা হয়ে গেল একেবারে মাদার জাত নাঙ্গা, মার পেট থেকে পয়দা হওয়া বাচ্চার মতো নাঙ্গা। আপনাকে জিজ্ঞেস করছি,
আদম আর হাওয়া আল্লাহর কানুন উল্লঙ্ঘন করেছিল। কোনটা? কথা বুঝে সুঝে বলুন, আদেশমূলক আইন না নিষেধমূলক আইন? কথা বলুন, আল্লাহর আদেশমূলক আইন না নিষেধমূলক আইন? নিষেধমূলক আইন। দু তিনটা ভাই বললেন যে নিষেধমূলক আইন, গাছের গোড়ায় যাবে না। চলে গেল, সাজা হয়ে গেল, এত বড় সাজা। শেষে আল্লাহর কাছে কাঁদলেন, কাটলেন, চোখের পানি ঝরালেন, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন মাপ দিলেন। তাহলে আল্লাহর একটা নিষেধকে অগ্রাহ্য করার জন্য সাজাও নিয়ে নিতে হলো কাকে? তো আল্লাহর নবীকে। এত বড়টা সাজা। আপনি যদি আল্লাহর কোনো কানুনকে উল্লঙ্ঘন করেন, নিষেধমূলক আইনকে, আপনাকে ছেড়ে দেওয়া হবে? আপনি নিজের জায়গাতে বসে বসে বিচার করুন। সকালবেলা এই মোড়ে বসবেন আর চায়ের দোকানে আলোচনা করুন, আমাকে ছেড়ে দেওয়া হবে? আমি যদি আল্লাহর একটা নিষেধকে অগ্রাহ্য করি, তাহলে বলবো কারে, শুনবে কে রে, আছে কাহার জিন্দা প্রাণ? বলবো কারে, শুনবে কে রে, আছে কাহার জিন্দা প্রাণ? মানুষগুলো মরে গেছে, খাড়ো আছে দুটো কান, শুধু খাড়ো আছে দুটো কান। বিবেক মরে গেছে আমার জাত ভাই। যেখানে যেখানে আহলে হাদিস আছে আর শেরশাবাদী আছে, এদের মতো ন্যাংটা নোংরা আর এদের মতো ধর্মকে কুচি কুচি করে কাটনেওয়ালা লোক আল্লাহর দুনিয়াতে কম দেখা যায়। সহজ কিন্তু বেশি শুনি। কতটি ওয়াজ শুনি, আপনার জ্ঞান নাই। হানাফি মসজিদে যাবেন, একটা এত বড় কিতাব খুলে দিয়ে মুলি সাহেব আরবিতে কি কথা বললো, তারপরে নামাজ পড়িয়ে দিল। হ্যাঁ না বলুন, ওরা ওয়াজ শুনতে পায়? কথা বলুন, ওয়াজ শুনতে পায় না? আর আপনার মসজিদে সারাটা বছরে 52টি জুমার খুতবা হয়, আর 52টি জুমার খুতবা আধা ঘন্টা করে মাওলানারা দেন। এক একটা ওয়াজে কি হয়, এক একটা খুতবাতে? আজকে হলো পিতা মাতার ওয়াজ, কালকে হবে সুদের ওয়াজ, তারপরে এক জুমায় হবে মদের ওয়াজ, তারপরে আর এক জুমাতে হবে নামাজের ওয়াজ, তারপরে আর একটাতে হবে হজের ওয়াজ। এইরকম করে এক এক দিন এক একটা করে আপনাকে সারাটা বছরে 52টা জুমার খুতবা শোনানো হলো। 52টা জুমার খুতবা আধা ঘন্টা করে যদি শোনা হয়, তাহলে 26 ঘন্টা আপনি সারা বছরে ওয়াজ শুনেছেন। তারপরে আপনার চরিত্রটা কি হয়েছে? মেনে চলেন কি? মেনে চলি কি? যদি বলি হ্যাঁ মেনে চলি, তাহলে আপনি আমার সাথে হ্যাঁ আর না করুন। আমার কাছে মিঠা মিঠা ওয়াজ নাই, কেন যে আমি মিঠা ওয়াজ শোনাবার বয়সে নেই। আমি এখন তিতা ওয়াজ শোনাবার বয়সে আছি। আমি মানুষের পোস্টমর্টম করি কিসের? তো ইমানের পোস্টমর্টম করে তার ভুল যদি বের না করা যায়, তো মানুষ সংশোধন হবে কি দিয়ে? হ্যাঁ, একটা আল্লাহর নিষেধকে অগ্রাহ্য করার কারণে আদম আর হাওয়াকে যদি জান্নাত থেকে রাস্টিকেট করে দেওয়া হয় আর তাদেরকে যদি জমিনে নামিয়ে দেওয়া হয়, আপনি কি ভাবছেন ব্যাপারটাকে ছোট? আমার জাতির ভিতরে যতটি আমার জাত বসে আছেন এইখানে, কথাটাকে একটা একটা করে কানে তুলুন তো। 30 বছর আগে আমাদের দেশে যতটি মাদ্রাসা ছিল, মসজিদ ছিল, তার তুলনায় আজকের দিনে মাদ্রাসা মসজিদ বেড়েছে না কমেছে? বেড়েছে। 30 বছর আগে আমাদের দেশে যতটি রেল লাইন ছিল আর রেল গাড়ি ছিল, ট্রেন ছিল, বাস ছিল, ট্রাক ছিল, তার তুলনায় আজকের দিনে সড়ক, রেল লাইন, রেল গাড়ি এবং মাল গাড়ি আর বাস, ট্রাক, ট্যাক্সি, জিপ বেড়েছে না কমেছে? বেড়েছে। মাদ্রাসা, স্কুল, কলেজ বেড়েছে, রেল লাইন বেড়েছে, মানুষের জনসংখ্যা বেড়েছে। তাহলে মাদ্রাসা বাড়লো, স্কুল বাড়লো, কলেজ বাড়লো, দেশের জনসংখ্যা বাড়লো, রোড বাড়লো, রেল লাইন বাড়লো, রেল গাড়ি বাড়লো, বাস, ট্রাক, ট্যাক্সি, জিপ বাড়লো, সব বাড়লো, সবই বাড়লো। আমি ওই সাথে সাথে আপনাকে জিজ্ঞেস করে বলছি, সবই বেড়ে গেল। এই সাথে সাথে আমার জাত ভাই মুসলমানদের ঈমান বেড়ে গেছে? ঈমান বেড়েছে? ঈমান বাড়েনি। তাহলে একটাই জিনিস দুনিয়াতে বদনসিবির জিন্দগি কাটাচ্ছে, সেটা কি? তো আমাদের ঈমান বাড়ে না। ঈমান তাহলে নিচু দিকে নামছে ঈমান। মদের ওয়াজ শুনেননি? 1000 বার করে শুনেছেন মদের ওয়াজ। মদের সাথে সাথে নেশার ওয়াজ শুনেননি? 1000 বার করে শুনেছেন নেশা খাওয়া হারাম, নেশা খাওয়া হারাম, নেশা খাওয়া হারাম। তারপরে আমার জাত ছেড়েছে নেশা খাওয়া। বেড়েছে না কমেছে? নেশা খাওয়া বেড়েছে। এতদিন ছিল শুধু বোতল থেকে ঢেলে নিয়ে পান করা। এরকম লোকগুলো গ্রামে 10টা করে 20টা করে পাওয়া যেত। এখনকার দিনে 100টা করে লোক পাওয়া যায়। এক একটা মুসলমানের গ্রামে
মদ বোতল থেকে ঢেলে খাওয়া লোক একটা দুটো নয়, 100-100টা লোক আছে। এবং নতুন নতুন আধুনিক ডিজাইনে এবং আধুনিক মডেলে আপনার ইমানকে লুটার জন্য নেশা এসেছে। কোন আলেম বলবে আপনাকে যে খৈনি খাওয়া হালাল? আছে এরকম কোন আলেম আহলে হাদিসের কুলে? খৈনি খাওয়া হারাম, গুল করা হারাম, বিড়ি খাওয়া হারাম, সিগারেট খাওয়া হারাম, তিরঙ্গা খাওয়া হারাম, মধু খাওয়া হারাম, 5,000 খাওয়া হারাম, শেখর খাওয়া হারাম। এতগুলো সবই তো নেশা 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 নেশা। কিন্তু আপনি বলুন তো, আপনার গ্রামের ভেতরে 10টা ছেলে খুঁজে দেন তো যে ছেলেগুলো নামাজ পড়ে এবং এই ছেলেগুলো নেশা করে না, কোনো নেশা করে না, বিড়ি খায় না, সিগারেট খায় না, তিরঙ্গা খায় না, গুটকা খায় না, 5,000 খায় না, 8,000 খায় না, শেখর খায় না। আপনি খুঁজে দিতে পারবেন? পাবেন না এরকম গ্রাম। চিরাগ হাতে করে খুঁজে বেড়াবেন, একটা ইমানের গ্রাম কই পাওয়া যাবে না। মাঠ আর ঘাট বলে নেই কোনো ভেদাভেদ, অপরাধ চারিদিকে করে থই থই, প্রদীপটি হাতে নিয়ে খুঁজি আমি দাঁড়ে দাঁড়ে। হাই রে ইমানের দুনিয়াটা কই, কোরআনের দুনিয়াটা কই? কোথায় ইমানের দুনিয়া? কোথায়? খুঁজে পাওয়া যাবে না। নেশা করেই যাচ্ছে আর নেশাখোরদের সংখ্যা বেড়েই যাচ্ছে, তারপরে ওরা পাত্তা দেয় না যে এটার পরিণামটা কি হবে। ছেড়ে দেন, লম্বা ওয়াজ শুনে আপনি কি করবেন? এরা হলো আল্লাহর চোখে আসামি। আসামির শাস্তি কি হবে? আল্লাহ তাআলা বলছেন, তোমার জন্য হতে পারে দুনিয়াতে বড় সাজা, যদি দুনিয়াতে সাজা না দেই তো তোমাকে আখেরাতে দিন বড় আমি সাজা দেব। দুনিয়ার সাজা কি হতে পারে? তো আপনার লিভারটা নষ্ট হয়ে যেতে পারে, আপনার কিডনিটা ফেল হয়ে যেতে পারে, আপনাকে ক্যান্সারের রোগ হয়ে যেতে পারে। ডাক্তারের কাছে যাবেন, ডাক্তার পরিষ্কার ভাষাতে বলবে আপনি কি নেশা করেন নাকি? বলে হ্যাঁ ডাক্তার বাবু নেশা করতাম। বলছে সর্বনাশ হয়ে গেছে লিভারের, আপনাকে বেশি দিন বাঁচানো যাবে না। লিভারের জ্বালাতে 3 বছর ওষুধ খাওয়ার পরে কবরে চলে গেলেন। এই যে জিল্লতির জিন্দেগি বিছানায় পড়ে 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 কাটালেন, এটা কিনে নেওয়া রোগ, আর এই রোগটা আপনার কাছে আযাব হিসেবে থাকলো, তারপর আপনি কবরে গেলেন। রেহাই হয়ে গেল? রেহাই নয়। সহিহ হাদিসে লেখা আছে, আলেমদেরকে জিজ্ঞেস করবেন, যে ব্যক্তি নেশা করতে 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 ওই হালাতে মরণ হলো, তওবা করলো না, তওবা করার পরে নিজেকে বদলাবার জন্য 8 দিন কিংবা 10 দিন সময় পেল না, ওই নেশা করতে করতেই কবরে চলে গেল। রাসূলুল্লাহ বলছেন 3 প্রকারের লোক সরাসরি আল্লাহর জাহান্নামে যাবে। তার ভিতরে এক প্রকার হলো ওই লোকটা, যে লোকটা নেশা চালাতে চালাতে কবরে চলে গেছে, তওবা করার সুযোগ পায়নি, মরার পরে তাকে প্রথমে আল্লাহর জাহান্নামে যেতে হবে, তারপরে বছর 1.5 বছর 2 বছর সাজা ভুগে নেওয়ার পর আল্লাহর দয়া হবে, সেদিন সে লোকটা জান্নাতে যাবে। নামাজ রোজা হজ যাকাত যাই থাক না কেন, যদি নেশাখোরি হালাতে মরে যায়, লোকটা প্রথম চান্সে জান্নাতে যাবে না। কোন ছেলে যদি নিজের মা বাবাকে 80 বছর বয়সে ভাত না দেয়, আর মা আর বাবা যদি চোখের পানি ঝরায়, আর ও যদি আলাদা রান্না করে ফুটানি মারায় আগনাতে, আর বাবাকে দেখে মনে হবে এটা তাহই, আর মাকে দেখে মনে হবে এটা খালা, আর না হয় মা হয়ে হলো, এইরকম জিন্দগি যদি কোনো ছেলে কাটাই, তাহলে তার সম্বন্ধে হাদিস বলছে মরার পরে ডাইরেক্ট জাহান্নামে যাবে, আগে জান্নাতে যাবে না। কথাটা মনে রাখবেন। আর সঠিক কথা বলছি, সঠিক কথা বলছি, জাল কথা বলিনি আপনাকে। আপনারা তো শুনবেন ওয়াজ আগামী কালকে, আজকে তো কেবল একটুখানি আপনাকে মশলা স্বরূপ দেওয়া হলো, চাটনি স্বরূপ। দাদা আবার যারা নেশা করে কবরে যাবে, প্রথমে জান্নাত যাবে না জাহান্নামে যাবে, তাদের মেহমানি জাহান্নামে কেমন হবে? তো আল্লাহ পাকের নবী বলেছেন যে এই সমস্ত নেশাখোর মানুষের মেহমানি কিয়ামতের দিন করা হবে এক নহরের পানি দিয়ে। নহরের পানিটা কেমন? যেই নহরের পানি জাহান্নামের ভেতর দিয়ে বইবে, আর জাহান্নামীরা আল্লাহ তাআলার কাছে শিকায়ত করে বলবে, আল্লাহ আগুনের ঠেলা তো সইতে পারছি না, তার উপরে এই নহরের পানিগুলো যেগুলো বইছে এত দুর্গন্ধ যে নাড়ি ভুঁড়ি ছিঁড়ে বেরিয়ে যাবে, এত বিকট গন্ধ, এই গন্ধ আর সইতে পারি না আল্লাহ। এই নহর কোথা থেকে আসছে? হাদিসে কি লেখা আছে? এই নহরটা সম্বন্ধে নবীজি বলছেন, ইসকা মিন নাহরিল গাউতাতে ইয়াখরুজু মিন ফুরুজিল মুমিসাত।
দুনিয়াতে যেগুলো বেশ্যা নারী আছে, দুনিয়াতে যেগুলো রান্ডি নারী আছে, রান্ডি নারীদেরকে, বেশ্যা নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে যখন দেবেন, একটা নয় দুইটা নয়, লক্ষ লক্ষ কোটি 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 নারী তারা জাহান্নামে যাবে। আপনি হয়তো ভারতে খুঁজে পাচ্ছেন না যে এত বেশ্যা নারী কোথায়, আপনি এখানে না পেতে গেলেও আমেরিকার মাটিতে এবং ইউরোপের মাটিতে সারা সারা মহাদেশের ভেতরে কোটি কোটি মেয়ে ছেলে আছে যারা বেশ্যা, যারা রান্ডি, তারা একটা স্বামীকে নিয়ে জীবন কাটায় না। এমন নারীগুলো আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন কিয়ামতের দিন ওদের শরমগাহ থেকে আল্লাহ তাআলার হুকুমে একটা পানি বেরিয়ে আসবে। সেই পানিটা পচা পানির মতো, দুর্গন্ধযুক্ত পানি, আঠা আঠা পানি এবং রক্তের মতো মিশ্রিত লাল লাল পানি। সেই পানিগুলো জমা হবে একটা ক্যানেল দিয়ে, আর ওই পানিগুলো বয়ে বয়ে যাবে। আর এটাকেই নবীজি বলছেন এই নহরটা নাম হলো গাউতা নহর। আর সেই গাউতা নহরের দুর্গন্ধযুক্ত পানিগুলোকে গ্লাসে করে তুলে আল্লাহর ফেরেশতারা মদখোরদের মুখে ঢেলে ঢেলে দিয়ে বলবেন এটাই হলো তোমাদের মেহমানি। কেন যে দুনিয়াতে যারা যারা মদ খেয়েছিল তাদেরকে ওই রকমেরই মেহমানি দেওয়া হবে। এটাই মনে মনে ভাবো যে এটাই তোমাদের জন্য পেপসি, পান করো। যে পানির নহর সম্বন্ধে জাহান্নামীরা আল্লাহর কাছে পানা চাইবে, আর সেই পানি পান করতে দেওয়া হবে কাকে? যে মদখোর নেশাখোর তাকে। ওয়াজ শুনেছেন বা শুনলেন, শোনার পরে কালকে কি আপনার ওই চরিত্রই থাকবে যে না যেটা করছিলাম করতে থাকবো? ভালো করে শুনেন, বেশি হ্যান্ডামো করতে গেলে ভালো পরিণাম হবে না। শোনার পরে মেনে নেওয়া হলো আক্কেলমান লোকের কাজ, আর শোনার পরে না মানা এটা হচ্ছে বেআক্কেল লোকের কাজ। আপনাকে ভালো কথা বলে যাচ্ছি, ন্যায্য কথা বলে যাচ্ছি। নামাজ পড়েন? বলছি জি না বলি স্যার নামাজ পড়ি না। পড়বো, কবে পড়বে? এখন টাটকা বয়স আছে, ছেলে পিলেগুলো সব নাবালক, দোকানদারিটা আমি করি সকাল বিকাল, টাইম পাই না নামাজ পড়ার। দোকানদারি করছেন তো কিসের? হার্ডওয়্যারের দোকান, চায়ের দোকান, সারাদিন বিক্রি ভালো হচ্ছে, আর মসজিদ থেকে আজান এলো, হাইয়া আলাল ফালাহ, কানে আজান এলো, আপনি চায়ের দোকানে চা ঘুরতে আছেন, ক্যাশ বাক্সতে বসে বসে টাকা নিচ্ছেন আর বাক্সতে ভরতে আছেন, আপনার কানে আওয়াজ যায়নি যে আল্লাহু আকবার, আল্লাহ হলেন মহান, ডোন্ট কেয়ার, আপনি শুনলেন না। দিন চলে গেল, রাত চলে গেল, মাস চলে গেল। লোক যদি কেউ বলে, কোনো আলেম বলে ভাই নামাজ কেন পড়েন না? বলে পড়বো, ছোট ছেলেগুলো বড় হোক, দোকান বুঝিয়ে দিব, তারপরে আমি আল্লাহর পাশে লাগবো। কতদিনে লাগবে? 50 বছর 55 বছর বয়স হবে তখন লাগবে। ঠিক আছে, এইভাবে যে আপনি ওয়াদা করলেন যে শেষ বয়সে আল্লাহকে ধরবো, এইরকম করে আল্লাহকে যারা ধরে তারা, তাদের স্বভাবটাকে বলা হয় ফেরাউনের চরিত্র, ফেরাউনের স্বভাব। এটা মুসলমানের স্বভাব নয়। কেন? আপনি তো জ্বলবেন। জিয়াউল, তুমি কিসের জন্য এই মুলবিটাকে এনেছিলে? এত আছিলা কথা বলে কেন? দেশে কি আর ভালো আলেম নাই যারা মিঠা মিঠা কথা বলে? হ্যাঁ আছে, অনেক আলেম আছে। আপনি নামাজ পড়বেন না, 500টা টাকা দেন, আপনাকে জান্নাতে হুড়িয়ে ঢুকিয়ে দেওয়ার মতো আলেম আছে। আপনি মদ খাবেন, খেতে খেতে কবরে চলে যাবেন, মরে যাবেন, অনেক আলেম আছে আপনার জানাজা পড়িয়ে দেবে। কিন্তু যেগুলো আলেম যাকে বলা হয় আলেমে হাক্কানি, ও যদি জানতে পারে যে এই লোকটা নেশাখোর আছে, আমার চাকরি চলে গেলে তোমার মতন এই পাজি হারামখোরের আমি জানাজা পড়াবো না। রুজি কি তোমার হাতে আছে না রুজি আল্লাহর হাতে আছে? ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। মুসলমান ফাজলামো করার জায়গা পায় না, সারাদিন দোকানদারি করবে, আর 60 বছর বয়সে আল্লাহ তাআলাকে ধরবে। ঈমানটার নাম কি বললাম? ফেরাউনি ঈমান। এটা ঈমানকে বলা হয় ফেরাউনের ঈমান। রাগ করছেন তো? রাগ করলে আগামী বছর এই জায়গাতে আর আসতে হবে না আমাকে, এটা আমার ওষুধ বড়। কিন্তু কেন বললাম? ফেরাউনের বাড়িতে জন্ম পায়নি, মায়ের বাড়িতে জন্ম পেয়েছিল, আর ফেরাউন হলো দুশমন, দুশমনের বাড়িতে বড় হলো কে? তো মুসা নবী। আরো জানে ফেরাউন যে এই বছর আমার দেশে একটা বেটা ছেলে হবে, যে ছেলেটা আমার রাজত্বকে কেড়ে নিবে, এই জন্য হাজার হাজার বেটা ছেলেকে কচু কাটা করেছে। অথচ মুসা নবী ওর বাড়িতে আনন্দে লালিত পালিত হচ্ছে। কি কথার উপরে? আর স্ত্রী আসিয়া বলেছিল এটা মিশরের বাচ্চা নয়, ভাসতে ভাসতে এসেছে নদীতে, দূরের দেশের বাচ্চা। অথচ এটাই তার জন্য কি কাল। বড় হয়ে গেল মুসা নবী।
একটা দুটা পরীক্ষা দেয়নি, ফেরাউনের সামনে পরীক্ষা হয়েছে কয়েকটা, 3-4টা পরীক্ষাতে ফেরাউন ফেল হয়েছে। চোখের তারাটা খুলে গেছে, মগজের তালা খুলে গেছে, এরকম পরিস্থিতি তৈরি হয়েছে। 10টা-12টা জাদুঘরের সামনে সাপ ফেলে দিল জাদুঘরেরা। মুসা নবী নিজের লাঠিটাকে ফেললো, এর লাঠি সাপ হয়ে গেল, ওদের সমস্ত সাপকে গিলে ফেললো। তারপরে যতটি জাদুঘর ছিল সবাই মুসা নবীর উপরে ঈমান আনলো। ফেরাউন তখনও চোখ খুললো না। নীল নদী পার হওয়ার কালে নবী মুসা এমনি করে লাঠির বাড়ি মারলেন, নীল নদীতে রাস্তা হলো, এপার থেকে ওপার চলে গেলেন। ফেরাউন পার হওয়ার কালে চলে যাচ্ছে, তো তুই তো দেখলি এ রাস্তাটা কে বানিয়েছে? মুসা নবী, নবীর কথাই আল্লাহ রাব্বুল আলামিন রাস্তা বানিয়ে দিয়েছেন, তোমার মতো চেয়ারটা কেন এই রাস্তা দিয়ে যাবে? যখন ওখান দিয়ে যাচ্ছিল আল্লাহ তাআলা হুকুম করলেন, পানি মিলে যাও, মিলে যাও। পানি মিলে গেল, ফেরাউন ওখানে ডুবে গেল তার সৈন্য সামন্ত সমেত। যখন ডুবতে যাচ্ছে, এতদিন আয়ু কেটে গেল, নবী মুসার সঙ্গে কথা হলো বা আলোচনা হলো, দাওয়াতে দিন দিলেন, সবগুলোকে বুড়ো আঙুল দেখে। এই ফেরাউন ছিল ডন্ট কেয়ার মেজাজ নিয়ে। যখন নীল নদীতে ডুবছে তখন তার মুখ দিয়ে বেরিয়েছিল একটা কথা, এটা আল্লাহ তাআলা কোরআনে আমাদেরকে পড়ার জন্য দিয়ে দিয়েছেন। কি বলছে? আমানতু বিল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। আমি এতদিন নিজেকে খোদা বললাম, আল্লাহ বললাম, আমি মিশরের লোকেদেরকে চিরদিন বলে এসেছি আমি তোমাদের আল্লাহ, আর কোনো আল্লাহ ফাল্লা নাই। আর আজকে সেই আল্লাহ আমি ফেরাউন রিজাইন দিয়ে দিলাম, আমি আল্লাহ নই, আমি ডুবে যাচ্ছি এখন। তখন বলছে চিৎকার করে, আমি ওই আল্লাহর উপরে ঈমান আনলাম যেই আল্লাহর উপরে বানু ইসরাঈলেরা ঈমান এনেছে, যেই আল্লাহর উপরে নবী মুসার কথা শুনে তার অনুগামীরা ঈমান এনেছে। তার মানে আসমানে যিনি আছেন সেই আল্লাহর উপরে আমি ঈমান আনলাম। মরার কালে শরবত গিলতে পারবেন তো? ঘড়ঘড়ি উঠে যাওয়ার কালে শরবত খাবেন? ওই শরবতে কাম দিবে না। ফেরাউন যে ওই টাইমে বলছে আমি ঈমান আনলাম, কার উপরে? আসমানের মালিক আল্লাহর উপরে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোর মতন জল্লাদ, তোর মতন বেঈমান, তোর মতন লম্পট, মরবার কালে আল্লাহ চিনতে এসেছিস, তোর কপালে ঝাঁটা, তোর কপালে জুতা। রব্বুল আলামিন তার মুখে দ্বিতীয়বার আর কথা বের করতে দিলেন না, মরণ হয়ে গেল মাটিতে। তারপর আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আমি হুকুম করে দিয়েছি দুনিয়ার পোকামাকড়কে, পানিকে এবং ডাঙাকে, সবাইকে বলে দিয়েছি এই ফেরাউনের লাশের একটা বিন্দু পরিমাণে তোমরা খাবে না, পোকামাকড় তোমরা খাবে না, মাটি তুমি খাবে না, আর পানি তুমি খাবে না। যেমনকার ফেরাউন তেমন যেন থেকে যায়। কেন? লেনা জালাকা আয়াতান লিমান খালফাকা, তোমার পরে যত মানুষ দুনিয়াতে আসবে সবাই যেন দেখে এবং জ্ঞান পায়। কি জ্ঞান পায়? এই দেখো হারামখোর জল্লাদ আল্লাহর সঙ্গে বেঈমানি করেছিল, যার কারণে রব্বুল আলামিন তাকে ডুবিয়ে মেরেছে, আর ডুবিয়ে মারার পরে তাকে পোকাকে হারাম করে দিয়েছে তার দেহকে খাওয়া। ওই জন্য আজও মিশরের মিউজিয়াম ঘরে কাঁচের বাক্সের ভেতরে ফেরাউনকে রাখা আছে, তার হাড় হাড্ডি মাংসগুলো শুকিয়ে আমচুরের মতো হয়ে আছে, এখনো সরে পচে যায়নি, পোকাতে খায়নি। যদি আপনার মোবাইলকে বলবেন সকাল বেলায় এখানে বসে বসে কেউ যদি বলে, তাহলে পরে সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে ফেরাউনের লাশকে দেখতে পাবেন কাঁচের বাক্সে রাখা। খুব বেড়ে গেছিল, বেড়ে যাওয়ার ফলে মরণের কালে আল্লাহর সঙ্গে ঈমান আনার ঘোষণা দিয়েছিল। আল্লাহ তাআলা বলছেন, মরবার কালে আমার কাছে এসে পাত্তা পাওয়া যাবে না। আপনি কি করলেন? আপনাকে এই জন্য রাগের জ্বালাতে বললাম। যে মানুষ তার আসল সময়টাকে কাটিয়ে দিল আর দিয়ে বলছে বয়স তখন বলি সাহেব আল্লাহ তাআলাকে খুব ভালো করে ধরবো, এটা হলো ফাঁকিবাজি ঈমান। হঠাৎ করে যদি কোনো মানুষকে বড় রোগ লেগে যায়, ডাক্তারের রিপোর্ট করে যে তোমার কিডনি ফেল, তুমি আর 3 মাস বাঁচবা, তা এইরকম একটা সান্ডা, একটা পান্ডা, একটা গুন্ডা, এইরকম একটা মারাত্মক লোক যে ইসলামকে অবজ্ঞা করে চলেছে, সেই মানুষটা কলকাতার রিপোর্ট পাওয়ার পরে দেখবেন বাড়ি এসে নমাজির বেটা নমাজি হয়ে গেছে, মসজিদে হাজিরি দিচ্ছে যতক্ষণ চলতে পারছে, যখন চলতে পারে না তারপরে বাড়িতে শুয়ে আছে, আর বালিশের তলাতে একটা শুকনো মাটির ঢেলা নিয়ে আছে, মসজিদে আজান পড়ছে আর আজানে জব দিচ্ছে ঘরে পড়ে পড়ে, তারপরে তায়াম্মুম করে নিয়ে মসজিদে জামাত হচ্ছে আর ঘরের ভেতরে ওর বালিশে মাথা দিয়ে ওর নিজের জামাত শুরু হয়ে গেল। আল্লাহু আকবার। এক ওয়াক্তের নামাজ ছাড়ে না। এতদিন কি হয়েছিল? এক ওয়াক্তের নামাজ পড়ে না,
আর যখন সাংঘাতিক রোগে পড়ে গেল তখন এক ওয়াক্ত নামাজ ছাড়ে না। আপনি বলুন লোকটার সম্বন্ধে কি বলতে হবে, আপনাকে আর আমাকে কি বলতে হবে? আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন এরকম ঠক গুলো সম্পর্কে, ওয়াইজা আনআমনা আলাল ইনসানি আরাজা ওয়া না বিজানিবিহি, যখন আমি মানুষকে নিয়ামতে ডুবিয়ে রাখলাম, আমি আমার সম্পদে তাদেরকে ডুবিয়ে রাখলাম, বাড়ি দিলাম, ঘর দিলাম, জমি দিলাম, জিরাত দিলাম, টাকা দিলাম, পয়সা দিলাম, দিয়ে তাকে যখন সমৃদ্ধ করে রাখলাম তখন সে আমাকে ভুলে গেল। এবং যখনই তাকে বড় ধরনের কোন রোগ লেগে গেল, ওয়াইজা মাসাহু শাররু ফাযু দুআইন আরিজ, যখন ক্যান্সারের রোগ জানতে পারলো, যখন তার জন্ডিস হয়ে গেছে, মারাত্মক জন্ডিস, তখন জানতে পারলো। তারপরে যখন জানতে পারছে আমার কিডনি ফেল হয়ে গেছে, এবার মরণের দোরগোড়ায় আমি দাঁড়িয়ে আছি, তখন কি হলো? দুআইন আরিজ, লম্বা লম্বা করে আল্লাহকে ডাকতে শুরু করলো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরাধনা করতে শুরু করলো, মালিক তুমি আমাকে মাফ দাও, মালিক তুমি আমাকে ক্ষমা করো, আমার উপরে দয়া করো, রহম করো। সুখের দিনে তোমাকে পাওয়া গেল না, আর দুঃখে যখন পড়েছো তখন তুমি আল্লাহর কাছে লম্বা লম্বা ডাক লাগিয়েছো। কি বলা যাবে আপনাকে? আমি জোর করে বলতে পারবো না যে আল্লাহ তাআলা উল্টিয়ে ফেলে দেবেন এই দোয়াগুলো, আরাধনাগুলো, তা আমি জানি না, কিন্তু আপনার ঠকবাজিটা তো আল্লাহ তাআলার কাছে ধরা পড়লো। সুখের কালে তুমি আমাকে ভুলেছিলে, আর দুঃখের কালে তুমি আমাকে আঁকড়ে ধরতে এসেছো, তুমি কেমন বান্দা হে? ভালো করে শুনেন কথা, যদি কথা কোনোটাই উল্টা লাগে তাহলে আপনার এলাকাতে যেটা আলেম আপনার বিশ্বস্ত তাকে জিজ্ঞেস করবেন, উনি যদি আমার কথার সঙ্গে দ্বিমত করে দেন তো ফোন করবেন আমাকে, আমি আপনার কাছে মাপ চেয়ে নিব যে বাবজি আমি ভুল বলে চলে এসেছি। আর যদি উনি সাপোর্ট করে দেন তাহলে পরে তো আলহামদুলিল্লাহ। আপনি নামাজ পড়ছেন না তাই তো? কবে পড়বেন? ওই যে 50 বছর বয়সে। কথাটা খেয়াল রাখেন, মসজিদের আজান শুনতে পাচ্ছেন কানে, আর তারপরে যদি মসজিদে আপনি না আসেন, হাল চাষ চলতে আছে, ভুট্টা লাগাতে আছে, ভুট্টা ক্রেশার মেশিনে ঝাড়তে আছেন, গম কাটতেই আছেন, দোকানে বসে বসে দোকানদারি করতেই আছেন, যদি নিয়তটা নেক থাকে আর আল্লাহর ডাকে টাইম মতন হাজিরি দেন, তো আপনি যদি আপনার জমিনে বিছন ছিটান এটা সাদকা। নিয়তটা কি আছে? বিছানটা ছিটিয়ে দিলেন, আপনার নিয়ত আছে কি ফসলটা ফলবে, আমি এর ওসর বের করব, 1 নম্বর ভালো নিয়ত। 2 নম্বর এই ফসলটা আমার বাড়ি যাবে, আমার বাল বাচ্চারা খাবে, সুখে শান্তিতে বাস করবে, আল্লাহকে ডাকবে, 2 নম্বর নিয়ামত। তারপরে আপনি মনে মনে বলছেন এ ফসলগুলো যদি শিয়ালে খেয়ে যায়, এ ফসলগুলো যদি কাকে নুচে নুচে খেয়ে নেয় বা কেউ চুরি করে নেয়, নবীজি বলছেন তোমার ফসল যদি মাঠ থেকে কেউ চুরি করে নেয় এটা তোমার জন্য সাদাকা। কাকে খেয়ে নেয়? 7 ভাইয়াতে যদি খেয়ে নেয় তো নবীজি বলছেন এটা তোমার জন্য সাদাকা। কতটি নিয়ত করেছিলেন? আমি ওসর বের করব, ওসরে কি হবে? ঝনঝনিয়া মাদ্রাসা পাবে, আর আমার হালাল মাল থেকে 10 কেজি মসজিদকে দেব, আল্লাহর ঘর তৈরি হবে। ওই মাল থেকে আমি 5 কেজি ইয়েতিমখানায় দেব, ওখানে 2-4টা ইয়েতিম ছেলে লেখাপড়া করে। তাহলে এই নেক নিয়ত নিয়ে যদি আপনি হাল চালান, কিংবা যদি জমিতে নিড়ানি লাগান, কিংবা যদি ফসল কাটেন, তাহলে এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বড্ডই খুশিকর কথা। কিন্তু আজান পড়লো, হাইয়া আলাল ফালাহ, মুজিবুর রহমান বলছে চাচার নামাজ ছাড়বে না, নামাজ ধরবে না, কাজ ছাড়বে না। তো বলছে আরে বাজি কামটা যদি ছেড়ে দিই তো ফের নামাজ পড়ে পড়ে ক্ষমখায় 1/2 ঘন্টা লেগে ফের লাগতে হবে, এদিকটা সাঁইটালি আল্লাহকে পাওয়া যাবে। কাজে থেকে গেলেন, নামাজটা চলে গেল। এই কাজটার বিধান কি? আজান পড়ে গেল, চার দোকানে চা ঘুরতেই ছিলেন, এই বিধানটা কি? হার্ডওয়্যারের দোকানে বসে বসে মাল বেচতেই আছেন, আজান চলে গেল, নামাজ চলে গেল, এই বিধানটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, দুনিয়ার মানুষেরা এমন কিছু কাজ করবে যে কাজটা করার কালে তার ঘাম ছুটবে, তার শরীরের শক্তি ক্ষয় হবে, পেরেশান হবে, ক্লান্তি পাবে। তারপরে সে যদি আমাকে স্মরণ করে এই কাজগুলো করত, তাহলে তার এই চোখে তার কপালের ঘাম আমি তার নামে আমলনামায় লিখে দিতাম। তার যে শরীরে কষ্ট হবে, এই কষ্টটার বিনিময়ে আমি তার খাতায় নেকি লিখে দিতাম। কিন্তু আমাকে বুড়ো আঙুল দেখিয়ে নিজের কামে যদি ব্যস্ত থেকে যায়,
দেয়, আমার মসজিদে হাজিরি না দেয়, আল্লাহ তাআলা বলছেন আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, যেই কাজগুলোতে তার ঘাম ঝরিয়েছে, যেই কাজগুলোতে তার শরীরের শক্তি ক্ষয় হয়েছে, ওই কাজগুলোই কিয়ামতের দিন তাকে আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। ঝুটা কথা, তর্জমা ভুল করলাম? তর্জমা ভুল করিনি, সঠিক তর্জমা করলাম। ঘাম ঝরছে কোথায়? মাঠে। ঘাম ঝরাচ্ছেন কোথায়? তো চায়ের দোকানে। তো তাহলে আপনার কি হবে দুর্গতিটা তখন? ওই তো বললাম আমেলাতুন নাসিবা। হ্যাঁ, তাড়াতাড়ি কাজের কথাটা বলো। গাড়ি কটায় ছাড়বে? ঠিক আছে, আমি এক্ষুনি কথা বলছি। তাহলে এটা কি হলো? এই আমল আপনাকে নিয়ে গেল জাহান্নামে। আপনি পাল্টা প্রশ্ন করবেন মাওলানাকে, হাজি চার দোকানের লাভটাকে আমি একলাই খাচ্ছিলাম, আমার স্ত্রী খায়, আমার বেটি খায়, আমার বেটা খায়, আমার বৌমা খায়, ওরা খাচ্ছে, তোমারই ইনকাম, ওরা তোমার মন্দের ভাগ নেবে না, ওদেরকে আল্লাহ তাআলা কৈফিয়ত চাইবেন না, চাইবে কৈফিয়তটা তোমার কাছে। এতখানি মোটা হয়ে বসেছিল গদিতে আর ক্যাশ বাক্সকে উঠাচ্ছিল আর পয়সাগুলো ঢুকাচ্ছিল বাক্সের ভেতরে, আমিলাতুন নাসিবা, শক্তি খরচ করা, কপালের ঘাম ঝরা আমল করছিলে, এই আমল তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। মিনার হতে ভাসিছে আজান, হাইয়া আলাল ফালা, লাঙ্গল ফেলিয়া মসজিদে চলো, ভুলবে মনের জ্বালা রে, ভুলবে মনের জ্বালা। আবার বোনের হিসেব করো কষে, পায়েতে লাগাও রসা, হাইরে মানুষের মিটিল না আশা, মানুষের মিটিল না আশা। আল্লাহকে চিনতে শিখুন। আমি লম্বা ওয়াজ করবো না, ছোট করে বলছি, একটা কথা শুনুন। যারা নামাজ ছেড়ে ছেড়ে রেখেছেন, আলেমে দ্বীন আছেন সভাপতি, তাদের সামনে হাদিস পড়ছি, পড়ে শোনাচ্ছি। আমার আল্লাহ হবে আব্দিন মিন ইবাদিহি আন ইউজলাদা ফি কবরিহি মিয়াত জালদা। আল্লাহ তাআলা বনি ইসরাইলদের কোন একজন আবেদ সম্পর্কে হুকুম দিলেন, লোকটাকে দাফন করার পর যে ফেরেশতারা এর কবরে 100টা কোড়া লাগাও, 100 ডান্ঠা মারো এই আবেদের কবরে, 100টা কোড়া। যখন ফেরেশতারা এই মোটা মোটা রেলা হাতে করে মরা মানুষটাকে মারবার জন্য প্রস্তুতি গ্রহণ করছে, তখন আবেদ বলছে মারবা নাকি? যে হ্যাঁ। কেন বাবা? ওই আল্লাহ বলেছেন 100 কোড়া মারতে। না বাবা, না 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 না, মারিও না, আমি নামাজ পড়ার লোক ছিলাম, আমি দিনদার লোক ছিলাম, মারিও না। যখন আকুলি বিকুলি করলে তখন 10টাকে মাপ, 90 থাকলো। এবার মারতে যাচ্ছে, তখন বলছে মারিও না মারিও না মারিও না, আমি তো রোজাদার মানুষ ছিলাম। আবার 10 মাপ। আবার বলা হচ্ছে মারবো, এবার তোমাকে 80, বলে মারিও না মারিও না, আমি তো সাদকা দান খায়রাত করার লোক ছিলাম, আমাকে মারবে কেন? আবার 10 মাপ। করতে 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 100 কোড়ার ভেতরে 99 কোড়া মাপ, বাঁচলো একটা কোড়া। একটা কোড়া তোমাকে আর রেহাই দেওয়া হবে না, মারবোই মারবো। মারবো বলে যখন তৈরি ফেরেশতারা কি করবে? কবরের লাশ, ওর গায়ের উপরে একটা কোড়া পড়বে। আমার হাতের কোড়া কতটা লাগবে আর ফেরেশতার হাতের কোড়াতে কতটা লাগবে অনুমান করুন। যখন একবার জোর করে সপাত করে তার পিঠের উপরে একটা কোড়া বর্ষানো হলো, সাথে সাথে কবরের ভেতরে দাউ 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 করে আগুন জ্বলে গেল। আগুন, কাফন পুড়লো, মাইয়াতের পাটাতন পুড়লো, কবরের ভেতর কালো ছায়া ভরে গেল। এত রকম দুর্ঘটনা ঘটলো আগুন জ্বলে যাওয়ার ফলে। যখন আগুন ঠান্ডা হলো, তখন এই নমাজ, এই আবেদ মিঠা ভাষাতে ঠান্ডা মাথায় বলছে লেমা জাল্লাতুনি, তোমরা আমাকে মারলে কেন? একটাই কোড়া হোক, এত কঠিন কোড়া, যেই কোড়া খাওয়ার পরে কবরে আগুন জ্বলে গেল দাও দাও করে, মারলে কেন? আমার অপরাধটা কি ছিল? তখন আল্লাহর ফেরেশতারা কারণ দর্শে দিয়ে বলছে কেন মারলাম? শুনবে? মারলাম এই জন্য
ইন্নাকা সাল্লাইতা সালাতান বিগাইরি তাহুরিন। তোমার ভেতরে দুটো দোষ পেয়েছি জীবনে। একটা দোষ হলো এই, তুমি একদিন তোমার জীবনে এক ওয়াক্তের নামাজ পড়েছিলে, কিন্তু তুমি সেদিন ওযু বানাওনি, বিনা ওযুতে বিনা তাহারাতে নামাজ পড়ে নিয়েছিলে। তো বিনা ওযুতে নামাজ পড়েছো আর তুমি মনে মনে ভাবছো যে আমি নামাজ পড়েছি ঠিকঠাক করে। আল্লাহ তাআলা এটা ধরে নিয়েছেন বিনা ওযুতে নামাজ হয় না, এই নামাজটা তোমার বরবাদ হয়েছে। যার কারণে তোমাকে 100 কোড়া মারার কথা হয়েছিল, মাপ দিয়ে 99 বাদ করার পর একটাই কোড়া তোমাকে মারা হলো। তুমি কিসের জন্য এই কাজটা করেছিলে? হাদিস থেকে কি বোঝা যাচ্ছে? লোকটা বেনামাজ ছিল কি না? লোকটা নামাজি ছিল, কিন্তু একদিন কি হয়েছিল? বিনা ওযুতে এক ওয়াক্তের নামাজ পড়ে নিয়েছে। তার সাজা কি হলো? কবরে 100 কোড়া থেকে মকুফ হয়ে 1 কোড়া লাগলো, আগুন জ্বলে গেল দেহে আর কবরে। এবার আপনাকে শুধু একটু ভাবতে বলছি। কি ভাবতে বলছি? ওর যদি জীবনে কখনো নামাজ না ছুটে থাকে, কেবল একদিন বিনা ওযুতেই নামাজ পড়ার কারণে তার উপরে একটা এত বড় কোড়া বর্ষে যায়, তো আপনি তো সমূলেই নামাজ পড়লেন না, তাহলে আপনার কবরে কতটি কোড়া বর্ষানো হবে অঙ্কটা দয়া করে আগামী কালকে আপনার নিজের পোতাপতিনের কলম নিয়ে খাতা নিয়ে নিজেরা ক্যালকুলেটর টিপে হিসাব করে নেবেন। এই দেখো আমার এতটি কোড়া কপালে লেখা আছে। নামাজ পড়ছেন না আর নিজেকে বলছেন মুসলমান। এইভাবে মুসলমান হয়? নিজের ঈমানটাকে একবার হিলিয়ে ডুলিয়ে দেখবেন না যে ঈমানটা ঠিক আছে না নাই। হাজারটা নারী আছে এই জামানায় যে নারীরা পর্দা করে না। কথা আপনাকে বলছি না, কথাটা আপনাকে শুনতে বলছি, বলছি মায়ের জাতকে। কোন একজন নারী নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, সত্য কথা বলে, হালাল রুজি খায়, সব ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু কোন ওই নারী যদি পর্দা নাশিন না হয়, যদি পর্দা করতে না পারে, পর্দা যদি না করে মরে, তাহলে তাকে লিখে নিতে হবে, লিখে নিতে হবে, লিখে নিতে হবে। তার নামাজ তাকে বাঁচাতে পারবে না, তার রোজা তাকে বাঁচাতে পারবে না, তার আমল তাকে বাঁচাতে পারবে না। কথা মনে থাকবে। এই গ্রামের কতটি নারী আড়ালে আছেন দেখতে পাই না, কিন্তু যদি থেকে থাকেন তো কথা মনে থাকবে। যদি পর্দা না থাকে, নামাজ রোজা হজ যাকাত কোনো কাজ দেবে না। বেপর্দা নারী আল্লাহর জান্নাতে যাবে না প্রথম চান্সে। সাজা কাটার পর 200, 150, 3, 4, 5, 7, 10 বছর গত করার পর তাকে আল্লাহ তাআলা দয়া করে জান্নাত দেবেন। আর বেপর্দা নারী মরে যেতে গেলে তাকে প্রথম চান্সে যেতে হবে আল্লাহর জাহান্নামে। আমি কি করব? আমার কি বাড়িতে মা নেই? আমার কি বাড়িতে বেটি নেই? আমার কি বাড়িতে স্ত্রী নেই? আমার তো বাড়িতে বৌমাও আছে। আমি তো ওদের সম্মান করি, ওদের মর্যাদা রক্ষা করি, কিন্তু আমার জাত যদি কথাকে না মেনে অমান্য করে, যদি তারা কি করে নিজের তকদিরে আগুন জ্বালাই, তাহলে আমার এই বোনের হাত ধরে আমাকে টেনে তুলতেই হবে আগুন থেকে, আমাকে বাঁচাতেই হবে ওই মহিলাকে আগুন থেকে, যে না আগুনে ঝাঁপ দিতে যেও না। রাসূলুল্লাহ স্পষ্ট বলেছেন, হাদিসে লেখা আছে, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুসুহুন্না কাসনামাতিল বুখতিল মাইলাতে লা ইয়াজিদুনা রিহাহা ওয়া ইন্না রিহা লাতুজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা। যে নারীরা পোশাক পরে আছে কিন্তু আসলে পোশাক পরে নাই, পোশাক পরে আছে কিন্তু পোশাক পরে নাই। কেমন মানে? এত পাতল পোশাক পরে আছে যে তার শরীর দেখা যায়, এত টাইট কাপড় পরে আছে যে তার শরীরের চড়াই এবং উতরাই গুলো পরিষ্কার বোঝা যায়। নারী জাতির গঠনটা আমাদের মতো নয়, পুরুষের মতো নয়। তার শরীরে রব্বুল আলামিন চড়াই এবং উতরাই বেশি করে করেছেন পুরুষদের চাইতে। অতএব কোন একটা নারী যদি কষা কাপড় পরিধান করে, তাহলে ওই নারীকে দেখতে বিশ্রী এলাকায় বিশ্রী দেখায়। এই জন্য নবীজি বলছেন, সে যদি অধিক পাতলা কাপড় পরে যে তার শরীর দেখা যায়, কিংবা এত টাইট কাপড় পরে যে তার টাইট কাপড় দিয়ে তার শরীরের
অবয়ব বুঝতে পারা যায়। তাহলে এই নারী সম্বন্ধে নবীজি বলছেন জান্নাত তো যাবেই না, যাবেই না, যাবেই না, বরং রাসূলুল্লাহ বলছেন 40 বছরের দূরত্ব থেকে আল্লাহর জান্নাতের ঘ্রাণ পাওয়া যাবে, সেন্ট পাওয়া যাবে। ওই নারীকে 40 বছরের দূরত্ব থেকে জান্নাতের ঘ্রাণটা তার নাকে পৌঁছাবারও ব্যবস্থা করা হবে না। তুমি একটা জাহান্নামী নারী, তুমি জাহান্নামে যাও। নমাজ, রোজা, হজ, যাকাত দিয়ে আপনি আটকাতে পারবেন না। আর আপনার তো পর্দা নেই পুরুষের, আপনার কাছে যদি নমাজ নাই, বাকি সবই আছে। হজ করেছেন 2 বার, টাকাও দিচ্ছেন মাদ্রাসা মসজিদে, গরিবকে খেতেও দিচ্ছেন, সবই আমল আছে আপনার কাছে, কিন্তু নমাজটা নাই। তো নমাজ যদি না থাকে, আল্লাহর কসম খেয়ে বলছি, কিয়ামতের দিনে 14 পাশারির বস্তাগুলো যদি 20টা থাকে, গরিবকে কাপড় পরিয়ে দেওয়া আর খেতে দেওয়ার, সাদকা দেওয়ার নেকি যদি থাকে, রোজা করার নেকি যদি 15টা বস্তা থাকে, রব্বুল আলামিন বলবেন গড়া সবকে উল্টিয়ে ফেলে দে খালে, এগুলোর কোনো দাম নেই আমার নজরে। দাম আছে কিসের? যদি আগে আপনার পাল্লাতে চাপবে নমাজ আছে তো সবগুলো ঠিক, নমাজ নাই তো আপনার আমলের কোনো দাম নাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। ঝুটা কথা? আপনি বলবেন ঝুটা কথা এটা? সহিহ হাদিস, ইজা সালাহাতিল আমালু কুল্লু ওয়া ইজা ফাসাদাতিল আমালু কুল্লু। নমাজ যদি ঠিক পাওয়া যায়, বাকিগুলো আমল কবুল হবে। আর নমাজ যদি ঠিক না পাওয়া যায়, তাহলে কোনো আমলগুলোকে রব্বুল আলামিন পাল্লায় তুলবেন না। কিয়ামতের দিন যখন আজ পাল্লা খাড়ো হবে, আর যখন পাল্লাতে চাপানো হবে নেকিগুলোকে, বর্তমান জমানার মানুষের দিকে দেখে বলছি, রাগ করিয়েন না আর আমাকে গালমন্দ করিয়েন না, 1 মিনিটের জন্য ধরে নেন এই যুগের মানুষগুলোর আমলকে আল্লাহ তাআলা পাল্লাতে চাপাচ্ছেন। তো চাপাতে গিয়ে কি দেখা যাবে? 14 পাশারির বস্তাগুলো 20, 30, 40, 50টা পাওয়া গেল। কিসের? এটা রোজার, এটা কিসের? এটা খায়রাতের, এটা কিসের? তো হজের, এটা কিসের? তো গরিবকে ভাত দেওয়ার, ইত্যাদি ইত্যাদি। রে নমাজেরটা কই রে ফেরেশতারা? নমাজেরটা কই? নমাজের বস্তা কই? উল্টিয়ে পাল্টিয়ে কোনো নাম পাওয়া যাচ্ছে না বস্তার, নমাজের নাম নাই। একটা বস্তা পাওয়া গেল, সিমেন্টের বস্তা, কত বড়? এত বড়টা, তল দিকে গিরা মারা আছে, এতটুকু ভিতরে রাখা আছে। ফেরেশতা বলবে আল্লাহ পেয়েছি, এ বান্দার নমাজও আছে, দেহ নমাজের বস্তা পেয়েছি। কই রে? এই যেটা। সিমেন্টের বস্তা কেন? 14 পাশারি মরিচের বস্তা যেমন উঁচা হয়, এরকম উঁচা নাই কেন? এই এত কম কেন রে নমাজের নেকি রে? আপনি সেদিন আর লুকাবেন না, পরিষ্কার ভাষায় জবাব দিবেন, আল্লাহ কত নেকি হবে আর নমাজে? সারাটা বছরে ঈদুল ফিতরের 2 রাকাত আর ঈদুল আজহার 2 রাকাত, 4 রাকাত নমাজ। বাকি 365 দিন, 364 দিন, 363 দিন কি করেছি? শুধু চৌরাহাতে গিয়ে, বাড়ির পাশে মোড়ে গিয়ে চা খেয়েছি, সময় কাটিয়েছি, ফান্টুসি করেছি, বাদরামি করেছি, আয়েশ আরাম করেছি, ঘুরে বেড়িয়েছি। তখন কি খেয়াল করেছিলাম যে এইগুলো আমার পাল্লাতে চাপানো হবে? একটু জ্ঞান করেন। তুই দুনিয়াতে মানুষ হয়ে কেন এলি বল? তুই দুনিয়াতে মানুষ হয়ে কেন এলি বল? তোর আমলে যা আভাস মিলে যাবি রসার তল রে, যাবি রসার তল। তুই যেমন খাস রে নাদান, পশু তেমন খাই। বন্দেগি না থাকলে দুয়ে কোনো তফাৎ নাই রে, কোনো তফাৎ নাই। কথাটা মোর উচিত কিনা সত্যি করে বল? তুই দুনিয়াতে মানুষ হয়ে কেন এলি বল? তোর আমলে যা আভাস মিলে যাবি রসার তল রে, যাবি রসার তল। শ্রেষ্ঠ হয়ে জন্ম লয়ে লজ্জা নেই যে তোরে, ভণ্ডামিতে মন পেতেছিস, ইমান নেই তোর ঘরে রে, ইমান নেই তোর ঘরে। রোজ হাসরের কঠিন দিনে কাটবে না তোর ছাল। তুই দুনিয়াতে মানুষ হয়ে কেন এলি বল? তোর আমলে যা আভাস মিলে যাবি রসার তল রে, যাবি রসার তল। মাঝে মাঝে ইমানকে একটু হিলিয়ে দেখবেন, যে ভাইটি আছেন সেদিকে বলছি, আর আড়ালে যদি মা বোন থেকে থাকেন তো বলছি, এমনি করে ঝুঁকিয়ে দেখবেন নিজের ইমানটা ঠিক আছে কি নাই। কেমন করে ঝুঁকাবো? রাতের বেলায় বসবেন, 24 ঘন্টার আমলগুলোকে সামনে আনবেন, আর আনার পরে ভাববেন, আল্লাহ এই আমলের বিনিময়ে কিয়ামতের দিন পার পাবো না পাবো না। ভাববেন কটা বন্ধ হয়ে গেল সারা দিনের ভিতরে, একবার মূল্যায়ন করবেন। কতটি ভালো কাজ করলেন 24 ঘন্টার ভেতরে, একবার মূল্যায়ন করবেন।
যদি আপনার দ্বারাই কোনো বড় ভুল হয়ে থাকে তো সে ভুলটাকে সংশোধন করার জন্য কিছু ভেবেছেন না ভাবেননি? এ ব্যাপারে একটু নিজের মনের ভেতরে খেয়াল তৈরি করবেন, তাহলে ইমানকে এমনি করে হিলিয়ে ডুলিয়ে দেখা হবে। লম্বা নয়, ওয়াজ শেষ করছি 3 মিনিটের ভেতরে। আপনি আর উঠিয়েন না, একসাথে উঠে চলে যাব, উঠিয়েন না। কি কথা বলছি? সাহাবায়ে কেরামের দ্বারা যদি একটা কোনো কাজ হয়ে যেত সন্দেহমূলক, বা যদি ও ধরে নিত যে কাজটা আমার দ্বারাই ঠিকঠাক হয়নি, স্থির থাকতেন না। কি করে এখান থেকে মুক্তি লাভ করব তার জন্য পেরেশান হয়ে যেতেন। মাওলানার কাছে যান, সদর সাহেবের কাছে যান, আলেমের কাছে যান, তারা নবীর কাছে যেতেন। একটা মিশাল দিই, একটা কি মিশাল? এক সাহাবী বেলা 10টার সময় রাসূলুল্লাহকে এসে বলছেন, রাসূল, আমার দ্বারা একটা ভুল হয়ে গেছে, কি করব আমি ভেবে পাই না। কি হয়েছে ভুল? তো বলছে, আমি আমার 15 বছর বয়সের একটা কাজের মেয়েকে ছাগল চড়াতে পাঠিয়েছিলাম ওহদের প্রান্তরে। মেয়েটি ছাগল চড়াচ্ছিল, ছাগল চড়াতে গিয়ে একটা বাঘ ছাগলগুলোর একটাকে নিয়ে চলে গেছে। আমি যখন গুনতে লাগলাম, আরে 32টা ছাগল হওয়ার কথা, তো 31টা কেন? তো মহিলা আমাকে জবাব দিয়ে বলছে, একটা নেকড়ে বাঘ এসে একটা ছাগলগুলোকে নিয়ে পালিয়ে গেছে। আমি তখন সহ্য করতে পারলাম না, কথাটা আমাকে ভালো লাগলো না। সাক্কাতুহা সাক্কাতান, আমি সাথে সাথে এই 14 বছর বয়সের ওই কম বয়সী নারীটা, যেটা আমার বান্দি, যেটা আমার কাজের মেয়ে, যেটা আমার চাকরানি কৃত দাসী, তার গালের উপর একটা চড় কষে দিলাম। আমি বড় মানুষ, চড় মারলাম একটা কম বয়সী মেয়ের গালে। চড়টা যে বসলো তো এত জোরে যে কানপট্টি যেমন বিষিয়ে যায়, তেমনি মহিলার কানপট্টি বিষিয়ে গেল, ঝিম ধরা হয়ে গেল, মন মরা হয়ে গেল। সারাটা রাত সারাটা বেলা আজ চলে গেল, ওর মুখে হাসি নেই। রাসূল বলছেন, তুমি মেরেছ? জি আমি মেরেছি। কতদূর ভুল হয়েছে আমার আল্লাহ পাকের রাসূল? যে মেয়েটা কই? বলছে, আমি আনিনি ওকে, যাও ওকে নিয়ে এসো বাড়ি থেকে। তক্ষুনি বাড়ি গেল, বাড়ি থেকে মেয়েটাকে সাথে করে আবার এখানে হাজির হলো। মেয়েটা খাড়ো হয়ে আছে, তো একদম ঝিম ধরা হয়ে, শোক পড়া হয়ে, মন মরা হয়ে। রাসূলুল্লাহ মেয়েটিকে বলছেন, এ বাবা, এবার আমার দিকে তাকাও, আমার কথাটা শুনো তো ধন, এদিকে তাকাও। মেয়েটি চোখটা তুললো, রাসূলুল্লাহকে জিজ্ঞেস করে বলছেন, আইন আল্লাহ? এই মেয়ে বলো তো আল্লাহ কোথায়? আল্লাহ কোথায় আছেন, কোন জায়গাতে আছেন বলো তো? মহিলা মুখে আওয়াজ না করে শাহাদাতের আঙুলটাকে এমনি করে উপর দিকে তুলে দিয়ে ইশারা করে বলছে, এই দিকে আছেন আল্লাহ, অর্থাৎ আসমানে। রাসূলুল্লাহ বলছেন, জবাব ঠিক, ঠিক আছে জবাব। তারপরে আল্লাহ পাক রাসূলকে বলছেন, নিজের দিকে মেয়েটাকে দেখতে বলে বলছেন, আমার দিকে তাকাও। দিয়ে বলছেন, মান আনা, আমি কে বলো তো বাবা? আমাকে কি চিনো না চিনো না? আমাকে কি জানো না জানো না? মহিলা সাথে সাথে বলছে, আনতা রাসূলুল্লাহ, আপনাকে চিনি, আপনি হলেন আল্লাহর রাসূল, রাহমাতুল আলামিন, মানুষের কল্যাণের জন্য আল্লাহ তাআলা আপনাকে নবী করে দুনিয়াতে পাঠিয়েছেন, আপনাকে নবী বলে চিনি। রাসূলুল্লাহ বলছেন, একটা মুমিনা বেটি ছেলেকে এইভাবে তার গালে চড় মেরেছ, এই অন্যায়, এই অন্যায়ের খেসারত তো লম্বা চওড়া হয়ে যেতে পারে। অতএব আমি তোমাকে বলছি, যদি তুমি তোমার ঈমানটাকে সলিড করে রাখতে চাও আর আগামী জীবনে তুমি কোনো ঝুঁকির মুখে পড়তে না চাও, তাহলে এই মহিলাকে, কৃত দাসীকে তুমি স্বাধীন করে দাও। বাজারে বিক্রি করতে গেলে 2000 দিরহাম পাওয়া যাবে, এই দিরহামের চক্কর ছেড়ে দাও আর মেয়েটাকে বিনা পয়সাতে এক্ষুনি একে আজাদ করে দাও। তাহলে আল্লাহ তাআলা তোমার উপরে তার ক্রোধকে সরিয়ে দেবেন আর তোমার ভুলটা আল্লাহর কাছে মার্জিত হয়ে যেতে পারে। আর যেমনই এই কথাটাকে শোনা, সাথে সাথে নবীজির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে লোকটি বলছে, ও মেয়ে ছেলে, আমি যা করেছি তার জন্য আমি অনুতপ্ত, আমি লজ্জিত, আমার অনুশোচনা মনে আছেই, কিন্তু তার সাথে সাথে আমি বলছি কি, আমার ঈমানটা যেন নষ্ট না হয়,
আর আমি যেন আখেরাতে ধরা না পড়ি, তার জন্য আমি তোমাকে আল্লাহর ওয়াস্তে স্বাধীন করে দিলাম। আজ থেকে তুমি দাসী নও, আজ থেকে স্বাধীন একটা মহিলা। তোমার ইচ্ছা হয় আমার বাড়িতে থাকো, তোমার ইচ্ছা যদি না হয় তো আমার বাড়িতে তুমি থাকিও না। তোমার উপরে কোনো বল প্রয়োগ করা হবে না, তুমি স্বাধীন নারী। যখন স্বাধীনতা লাভ করলো মহিলা, তখন ওর মনে আনন্দ এলো এবং সাহাবী আল্লাহ রসুলের দিকে তাকিয়ে বলছেন, রসুল আপনার কথা শুনে মহিলাকে যে আমি আজাদ করে দিলাম, আমার যেখানে কিছু আর্থিক লস হয়ে গেল, এই লসটাকে আমাকে লস মনে হয় না। আমার ইমানটা তো ঠিক আছে যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের শোকজের সামনে পড়বো না, এবং আমার ইমানটাতে কোনো ত্রুটি নিয়ে আমি কবরে যাব, তার পজিশন রইল না। নেড়ে ঘেটে দেখবেন নামাজ আছে তো নেই, মদখুরি আছে আছে, কি করে ছাড়তে হবে ভাববেন। ওষুধ দেন তো দিই না, কেন দেন না? ওষুধ না দিতে গেলে দুর্গতি কি হবে একবার মাঝে মাঝে বসে বসে ভাববেন। আর মূল্যায়ন করবেন আপনি আপনার ইমানকে নিয়ে নিজেই, আমি কেন করবো আর আপনি কেন করবেন? আমরা তো সব পাপী তাপী গুনাহগার মানুষ। আরে অনেক সাহাবী গত হয়ে গেছেন যাদের কাছে ইমানের পাহাড় ছিল, অথচ তারা সব সময় কেঁপেছেন আল্লাহ কি হবে, আল্লাহ কি হবে, আল্লাহ কি হবে। হযরতে মুয়াজ বিন জাবাল 33 বছর বয়সে উনি মারা যাচ্ছেন। তো মরবার কালে আল্লাহ তাআলাকে বলছেন, আল্লাহ আমি তো মরে যাব, তো আমল তো এমন কিছু নেই, জাহান্নামের আগুন থেকে বাঁচবো কি বলে আর কি দিয়ে, পুঁজি আমার কাছে নেই। জান্নাত যে তোমার কাছে চাইবো, তো চাইবার সমান আমার কাছে এতগুলো পুঁজি নেই। আল্লাহ তুমি একটা হিদায়াত আমার জন্য তুমি জমা রাখিও, কিয়ামতের দিন ওইটা আমাকে দিও, ওর বিনিময়ে যেন আমার কল্যাণ হয়ে যায়। তাহলে মুয়াজ বিন জাবালের মতো সাহাবী, তিনি 33 বছর বয়সে মারা যাচ্ছেন, আর তিনি নিজের ইমানকে খাকসার করে কি বলছেন যে আমার পুঁজি কিছু নেই। অথচ নবীজি পরিষ্কার তার সম্বন্ধে বলে দিয়েছেন, কিয়ামতের দিন যখন আলেমেরা হাঁটা দেবে, আলেম বলতে যত দুনিয়ার আলেম আছে, সমস্ত আলেমেরা যখন হাঁটা দেবে আল্লাহর পথে, সেদিন সব আগের সারিতে 1 নম্বরে একাই আগে 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 হাঁটবে কে? হযরতে মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি হলেন সারা দুনিয়ার যতগুলো আলেমে দ্বীন হবেন তাদের সদর মুদাররিস। উনি হলেন হেড মাওলানা। হেড মাওলানা আগে থাকবেন, আর দুনিয়ার যতগুলো হেড মাওলানা হযরতে মুয়াজের পিছনে পিছনে হাঁটবেন। তাহলে তিনি কত বড় আলেম ছিলেন আন্দাজ করুন তো। এত বড় আলেমে দ্বীন মরবার কালে তিনি বলছেন যে আমার কোনো পুঁজি নেই, আল্লাহ জাহান্নাম থেকে মাপ চাইবো তো কি দিয়ে, জান্নাত চাইবো তোমার কাছে তো কি দিয়ে। এটা হলো খাকসারি, এটাকে বলা হয় এনাবাত। আর আজ আমরা এই দুনিয়ার মানুষ পাপে তাপে ডুবে থাকার পরেও আমাদের ভেতরে অনুশোচনা আসছে না, আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে চাইছি না, মানতে চাইছি না। দাদারা, আর লম্বা নয়, মজলিসটা অনেক বড় ছিল, কমতে 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 শেষ পর্যায়ে চলে এসেছেন। এখন ঘড়িতে বলছে রাত্রি 12:30। যদি আজকে আপনি 1:30 রাত করে দেবেন তো আগামী কালকে জন্য এনার্জি আপনার শেষ হয়ে যাবে, আপনি আর পাবেন না। অতএব আগামী কালকের জন্য আপনার শক্তিগুলোকে বাঁচিয়ে রাখুন। শুধু একটা কথা বলছি, যারা নামাজ পড়ছেন না তারা নামাজ ধরুন। বিগত দিনে যতগুলো নামাজ ছুটে গেছে তার কাজা হবে না, আপনি সুন্নাত নামাজকে বাড়িয়ে দেন। যত পারেন 2 রাকাত 4 রাকাত 2 রাকাত 4 রাকাত করে সুন্নাত নামাজ পড়ান। এটা দিয়ে আপনার যেগুলো ছুটে গেছে এগুলো মেকআপ নিতে পারে। রমজান মাস আসছে কদিন পরে, রমজানে একটা ইবাদত বাড়িয়ে দেন, নামাজটাকে বাড়িয়ে দেন, খালি নফল 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 2 রাকাত 4 রাকাত 6 রাকাত 8 রাকাত 10 রাকাত, জোহরের পরে আগে 2-4 রাকাত, আসরের আগে 2-1 রাকাত, মাগরিবের আগে পরে 2-4 রাকাত, এশারের আগে পরে 2-4 রাকাত নফল নামাজ বাড়িয়ে দেন। নফল নামাজগুলোকে বাড়াবেন তো ইনশাআল্লাহ ফরজ ছুটে যাওয়াগুলো আপনার খেসারত হয়ে যেতে পারে। সহি হাদিসে আছে, ফানজুর ইলা তাতাওয়ুই আবদি, এর যদি ফরজ নামাজের ঘাটতি পড়ে তার নফল নামাজ দেখো, নফল নামাজ যদি বেশি থাকে তো পুষিয়ে দেওয়া যাবে, এটা সহি হাদিস থেকে প্রমাণিত। দাদারা আমার, ভাইরা আমার, ইমানদারি ঠিক রাখুন আর নমাজটাকে ঠিক রাখুন, নমাজটাকে নষ্ট করতে দেবেন না, নষ্ট হতে দেবেন না। আল্লাহ তাআলা আপনাদের সুমতি দান করে এবং আপনারা কথাগুলোর প্রতি সুবিচার করবেন, এটা আমার আশা। তবে জোর গলাতে বলে যাচ্ছি, দাদারা, ভাইয়েরা, বড় ভাইয়েরা আমার, আপনারা আমাকে মাফ করবেন। আমি এই দিনটা রেখেছিলাম বিশ্রামের জন্য। কি রে বাবা, বিশ্রামের। কিন্তু জিয়াউল হকের সাথে আমার একটা পরিচয় আছে।
তো বন্ধু মানুষ জোর করে বললো, তোর বিশ্রামের গোষ্ঠীকে বেশি, আমার বাড়িতে বিশ্রাম করো। যা বলবা এখানে আধ ঘন্টা 1 ঘন্টা তোমাকে বলতেই হবে। আমি বিশ্রামের দিনে এসেছি কেন, যে আমার এক টানা 13 দিন প্রোগ্রাম আছে, 13 দিন। এদিকে 3 হলো, আজকে 4 হয়ে গেল, আর বাকি এদিকে 10 তারিখ পর্যন্ত চলতে হবে। 11 দিন আপনি ভাত খাবেন সাহারি, আমিও খাবো। তো কতটা বাজতে যাচ্ছে? 12:30। তার মানে একটু কম আর বেশি 1.5 ঘন্টা বলা হয়ে গেল।